মাস দুয়েক আগেও কলকাতার নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশের মানুষে। তবে জুলাই মাস থেকে দেশে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক সহিংসতার জেরে কলকাতা এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। কলকাতার নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন, কেনাকাটা করেন। ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছরভর। নিউ মার্কেটের জামাকাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী, এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। আবার বহু মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসেন কলকাতায়। এক মাস আগের তুলনায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা 1/3 কমে গেছে। ওখানে হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিরাট পরিষেবা শিল্প। খাওয়ার বা থাকার হোটেল, ঔষধের দোকান সব মিলিয়ে প্রায় লাখখানেক মানুষের রোজগার চলে ওই হাসপাতালগুলোকে কেন্দ্র করে। কয়েক মাস আগেও কলকাতার হোটেলগুলোর 60 থেকে 80% অকুপেন্সি রেট ছিল, এখন সেটা নেমে এসেছে মাত্র 30%। মাসখানেকের মধ্যেই দুর্গাপূজা। পূজা আর ঈদের আগে ভারতের ব্যবসার বড় সিজন। পুজোর সময়ে শুধু যে সনাতন ধর্মীয়রা কেনাকাটা করেন তা নয়, এই সময় অনেক নতুন ডিজাইনের পোশাক বাজারে আসে, তাই বাংলাদেশিরাও এই সময় কেনাকাটা করতে যান। আবার পাইকারি বাজার থেকে পোশাক কিনে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ীরাও আসত। তবে এবছর কেউই আসছেন না। এর একটা বড় কারণ, ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি। তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করার প্রয়োজনে ভারতে আসার অনুমতি চাচ্ছেন, শুধুমাত্র তারাই ভারতে যেতে পারছেন। বাংলাদেশের পরিস্থিতি তো একটা কারণ, আবার কলকাতায় এখন বহু মানুষ আরজি করের ঘটনা নিয়ে এতটাই মন খারাপ করে আছেন যে তারাও কেনাকাটা করতে উৎসাহ পাচ্ছেন না। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা বোঝাও যাচ্ছে। মারুফুজ্জামান, চ্যানেল আই।